নদীর তীরবর্তী অনেক অংশেই দখলদারদের দখলে চলে গেছে, ফলে নদী দিন দিন ছোট হয়ে আসতেছে। এই নদীটা বড়ার কারণে আমরা ক্ষেত খামার করতে পারতেছি না এবং আমরা কোনো মাছ পাইতেছি না। এই বরাহ নদীটা খুব বড় ছিল, এখন বর্তমানে এই বরাহ নদী বড়িয়া আমরা ক্ষেত খামার করতে পারতাম, এইখানে আমরা মাছ টাছ খাইতাম পারতাম। কিন্তু এই বরাহ নদীটা বড়ার কারণে আমরা ক্ষেত খামার করতে পারতেছি না এবং আমরা কোনো মাছ পাইতেছি না। এই বরাহ নদীটা যদি আবার খনন করা হয় তাহলে আমরা পুনরায় সব কিছু আমরা ফিরিয়া পাইম। আমরা শুনে রাখছি যে এই যে বীজ আছে লোহার বীজ বড় বড় না হয় নাই, তো আইলে বীজও তৈরি যেতে পারতো না। বিশাল পানি আছে, বিশাল বড় গাঙ্গা আছে, বাইরে বড় বড় না হয় নিয়েছে, এমনকি লঞ্চ পর্যন্ত চলছে। কুদানি হয়েছিল 5 বছর আগে, এখন মতো খোঁজখবর নাই। এখানে পানি জমিয়া বই দেখে আমরা পানির তুলে দেখার লাগে। এটা কুদানির বাকি রইয়া গেছে, এখন কঞ্চনপুর থাকি ইদার দইরা কুদানি হয়েছে না। অনেক বড় আছিল, আমরা আমলো দাঁত গেছে, তখন কো এটা খালন নমুনো নাই, কোন এদারও তো সামান্য আছে, সেদারও খালন নমুনা, এটা ভাঙি দেওয়ার কোনো রাস্তা নাই। এ শাখামরা নদী আমরা চাই খুদা হইতো, সাবেক নদী হইতো। আগে অনেক বড় বড় মাছ এবং অনেক বড় বড় নৌকা আওয়া যাওয়া করতো, এখন আওয়া যাওয়া করে না, নদীটা শুকাই যায় শীতকালে। যদি এই নদীটা একটু গভীরভাবে কুদানো হইতো তাহলে আমরা অনেক ভালো হইতো। আগে মোটামুটি আমরা চাই 2 গালার মানুষ বরাবর 2 বারের মানুষ আমরা পানি ইচ্ছা খেত করছি, এখন তো বেহারানি অবস্থা। খাল থেকে ছুটে গেছি, পানি নাই, বাইরে তুই পানি থাকে না, এও তো দেখা দূরের কথা। আগত 2-3 বছর আগে মানে 4 বছর হয় না, 5 বছর গান কুদাইছিল, এটা নাই মাত্র কুদানি আর কি, সামান্য কুদিয়ে গেছে, পরে আবার পরবর্তী করে গেছে। যে বরাহ নদী দেখছেন, খলিলপুর এবং মনোরমুখ ইউনিয়নের সীমান্ত গেছে বহে গেছে বরাক নদী। এই বরাক নদীর উৎপত্তি হয়েছে মৌলভীবাজারের কুশিয়ারা অংশ থেকে। বরাক নদী ভরাট হওয়ার পর মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড 1,30,00,000 টাকার একটা প্রকল্প গ্রহণ করে 2018 সালে, কিন্তু অপরিকল্পিতভাবে এই প্রকল্প গ্রহণ করায় আজকে বরাক নদী শুকনো অবস্থায় আগের অবস্থায় রয়ে গেছে। নদীর তীরবর্তী অনেক অংশেই দখলদারদের দখলে চলে গেছে, ফলে নদী দিন দিন ছোট হয়ে আসতেছে। ত্বরিত পদক্ষেপ নিতে হবে, নতুবা এই নদীটি একসময় আর অস্তিত্ব হারাবে।